ঠান্ডা জ্বর, মুখের রুচি চলে গেছে, কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না, এমন তো অবস্থায় এই দুটি রেসিপি কিন্তু দুর্দান্ত ঔষধে কাজ করে, কিন্তু মারাত্মক এই রেসিপি দুটা, এবং খুবই ঝটপট। মানে যখন হাত পা এখন শক্তি লাগে না, কাজ করতে ইচ্ছে করে না, তখন এই রেসিপি দুইটা সব দিক দিয়েই উপকৃত। যেমন খেতেও ভালো লাগে, প্লাস দ্রুত করা যায়। আমি তো 10 মিনিটের মধ্যে এই মানে চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ ভুনে করেছি। আমি কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ না, এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি অল্প, বাট কাঁচামরিচ দিয়েছি বেশি, কারণ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে জ্বর টর যখন মুখে রুচি থাকে না তখন। তো সেটার জন্য হচ্ছে গিয়া আমি প্রথমে অল্প কাঁচামরিচ দিয়েছি, এরপরে আরও বেশি কাঁচামরিচ দেবো, তারপরে হচ্ছে এটাকে রান্না করব। দেখতেই থাকুন আমি কি রান্না করতেছি আজকে এই ঠান্ডা জ্বরের মধ্যে। আমি প্রথমে কাটা পেঁয়াজ দিয়েছি, তারপরে একটু বাটা পেঁয়াজ দিয়েছি, আর কিছুই দেবো না। এরপরে হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমি একটু ঝোল দেবো, এবং আরও আমি হচ্ছে গিয়া লবণ দেবো, আর কাঁচামরিচ দেবো, আরও হলুদ দেবো একটু। তারপরে হচ্ছে এই যে এবার আমি আরও কাঁচামরিচ দিয়ে দেবো। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, দুর্দান্ত। যখন মুখে রুচি থাকে না তখন কিন্তু এটা দারুণ লাগে খেতে। দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। আমার রান্না প্রায় হয়ে গেছে, এই যে আমার রান্না হয়ে গেছে। আর আরেকটা রান্না করবো আমি হচ্ছে চিচিঙ্গা ভাজি করবো, সেটাও 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। সেটাও আমি একটু ঝাল বেশি দিলাম, কারণ আমার হচ্ছে ঠান্ডা লাগলে এরকমের ঝাল ঝাল খেতে ইচ্ছে করে। আমার মনে হয় সবারই এটা ভালো লাগবে খেতে। তো হচ্ছে মানে চিচিঙ্গার জন্য আমি প্রথমে চিংড়ি মাছটা এরকম তেলে ভেজে নিব। তারপরে হচ্ছে আমি দেবো হচ্ছে কাটা পেঁয়াজ, সাথে একটু কাঁচামরিচ। এবার এটাকে ভালো করে ভেজে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে দেবো একটু বাটা পেঁয়াজ। আমি দুইটা রেসিপিতেই শুধুমাত্র পেঁয়াজ ব্যবহার করেছি, আর কোনো কিছু ব্যবহার করিনি। এবার আমি হচ্ছে একটু মাছ বাটা দিলাম, এবার হচ্ছে লবণ দিলাম পরিমাণ মতো, একটু হলুদের গুঁড়ো দেবো পরিমাণ মতো। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি দেবো হচ্ছে আমার চিচিঙ্গা। এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি সবসময় চিচিঙ্গার ভেতরে যে অংশটা ওটা ফেলে দিই, কারণ ওটার ভেতরে অনেক সময় পোকা হয় সাদা সাদা, তো এটা বোঝাও যায় না, এটা না মানে ভালোভাবে না দেখলে এটা আসলে অনুমান করা যায় না, যার জন্য আমি ভেতরের অংশটা পুরোপুরি ফেলে দিই। এইবার আমি দিলাম কতগুলো কাঁচামরিচ। এটাও খুব দ্রুত সেদ্ধ মানে রান্না হয়ে যায়। এই যে আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি। দারুণ একটা গন্ধ বের হয়েছে চিংড়ি মাছের। ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে কি আমার রান্না হয়ে গেছে। একটু ধনিয়া পাতা দিয়ে দেবো এবার। শীতের সময় আসলে সব কিছুতে একটু ধনিয়া পাতা দিলে অনেক ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আর সবার কাছে কেমন লাগে আমি জানি না। তো হচ্ছে আপনাদের যাদের জ্বর হবে বা ঠান্ডা লাগবে, যখন মুখের রুচি চলে যাবে, তখন এই রেসিপি দুইটা ট্রাই করে দেখতে পারেন। একটু ঝাল ঝাল বেশি করে দিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, এবং সাথে একটু জলপাইয়ের আচার হলে তো কথাই নেই। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ প্লিজ, বাই বাই, টাটা।